ফ্রোজেন এই মিনি পিৎজা একবার সংরক্ষণ করে রেখে দিলে আপনারা মাস জুড়ে খেতে পারবেন। বাচ্চারা যখন তখন আবদার করলে আপনারা কিন্তু ফ্রোজেন থেকে বের করে সাথে সাথে চুলাতে বেক করে দিতে পারবেন। সেই পদ্ধতি বা টিপস আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিনি পিৎজা বানানোর জন্য প্রথমে একটা মিক্সার বাটি নিয়ে নিলাম, দিয়ে দিলাম 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটা দিয়ে করতে পারেন। তারপরে দিলাম 2 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। এখানে দিলাম 1 টেবিল চামচ ইস্ট। তারপরে দিয়ে দিব আমি রান্নার যে রেগুলার সয়াবিন তেল আছে সেটা 2 টেবিল চামচের মতো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিব বা মেখে নেব। তারপর আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু একটা ডিম সাথে দিতে পারবেন। যদি ডিমটা দেন সেক্ষেত্রে কিন্তু পিৎজাটা খেতে আরও বেশি টেস্টি হবে। হালকা একটু তেল ব্রাশ করে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিট। দেখুন 10 মিনিট পরে ফিরে আসছি। ডোটাকে আমি একটু মেখে নিলাম আবারও। তারপরে আমি এখন রুটি বেলে নেব। রুটিটা কিন্তু বেশি মোটা করব না, আবার বেশি পাতলাও করব না, মিডিয়াম সাইজে করব। তারপরে আমি একটা গ্লাস দিয়ে এভাবে কাটিং করে নিয়েছি। দেখুন এখন কাঁটা চামচ দিয়ে আমি একটু শেপ দিয়ে নিয়েছি ছিদ্র ছিদ্র করে। তারপরে আমি চুলাতে হালকা একটু 1 মিনিটের মতো বেক করে নেব দোনো ফিট, এই যে এপিট ওপিট। যেহেতু আমি ফ্রোজেন করব সেজন্য কিন্তু এই পদ্ধতিটা। দেখতে তো পাচ্ছেন 1 মিনিট বেক করার পরে আমার কিন্তু এপিট ওপিট হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। বেশি ভালোভাবে কিন্তু আপনারা বেক করবেন না। এই যে এখন আমি সাজিয়ে নিব পিৎজাটাকে। এখানে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আমি আদা রসুন সয়া সস আর একটু মরিচ গুঁড়ো আর একটু টেস্টি সল্ট দিয়ে তারপরে রান্না করে নিয়েছি চিকেনটাকে। আর এখন দিয়ে দিব আমি সস। সবগুলো রুটির মধ্যে কিন্তু সস দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব চিজ। এটা কিন্তু মজারালা চিজ। এই মজারালা চিজ কিন্তু পিৎজাতে দিলে বেশি খেতে মজা লাগে। তারপরে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কুচি, চিকেন দিয়ে আমি সবগুলো একইভাবে সাজিয়ে নিলাম। দেখুন আর যেগুলো আমি বেক করেছি সেগুলো কিন্তু আমি ফ্রোজেন করব, সেজন্য এখন এই যে দেখুন এখানে আমি র্যাপিং পেপার দিয়ে কিন্তু এইভাবে নিচের অংশ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে যাতে করে হাওয়া ভিতরে না ঢুকে তারপরে আমি পেঁচিয়ে সাইড করে রেখে দিব। একইভাবে আমি কিন্তু সবগুলোকে এভাবে র্যাপিং পেপার দিয়ে কিন্তু পেঁচিয়ে নিলাম। দেখুন তারপরে আমি একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিব 1 মাসের জন্যে। আপনারা চাইলে এই কাজটা কিন্তু রমজানের জন্য করতে পারেন, বা বাচ্চারা যখন তখন আবদার করলে কিন্তু আপনারা ফ্রোজেন থেকে বের করে বেক করে দিতে পারেন। এখন আমি খাওয়ার জন্য যেগুলো বানাবো সেগুলোর কিন্তু বেক করব না। রুটিটা বেলে আমি কেটে নিলাম, তারপরে সস দিয়ে নিলাম, তারপরে এভাবে সাজিয়ে এখন আমি সরাসরি কিন্তু বেক করে নেব। আর আমার ফ্রোজেন পদ্ধতি আর সরাসরি কিভাবে পিৎজা বানাবেন দুটো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই দুটো পদ্ধতি, আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারাও ঠিক সেমভাবে ফ্রোজেন পদ্ধতি বা সরাসরিও খেতে পারেন। আমি এখন ঢাকনা দিয়ে দেখুন বেক করে নিয়েছি 10 মিনিট। 10 মিনিট পরে দেখুন অলরেডি কিন্তু আমার পিৎজাটা হয়ে গিয়েছে। দেখতে কতটা লবণীয় লাগছে না? খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমার কমেন্টসে কিন্তু বলতে পারেন, কমেন্টস করতে পারেন, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দিব। আর দেখুন আমি এইভাবে 1 মাসের জন্য রেখে দিব। 1 মাস পর্যন্ত ভালো থাকবে ডিপ ফ্রিজে রেখে দিলে। প্যাকেট বা বক্সের মধ্যে দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। এভাবে আপনারা রাখতে পারেন। এভাবে কিন্তু রাখলে আরও বেশি মজা হয়, একেবারে সফট থাকে। আর বেশি কথা বাড়াবো না, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।